গোপাল ভক্তদের জন্মাষ্টমী স্পেশাল না হলে কি হয়। তো গোপালের জন্মদিনে আমরা একটু লুক ক্রিয়েট করেছি, আমি করেছি মা যশোদার, আর আমার ছেলেকে ছোট গোপাল বানিয়েছি। তো যেহেতু এবার প্রথম হলো, মানে আমরা প্রথম সাজুগুজু করলাম, এভাবে কখনো করিনি। তো ভাবলাম যে যেহেতু জন্মাষ্টমী শুভম থাকলে তো ওকে ভীষণ সুন্দর মানাতো, যেহেতু ও দেখতে আরও সুন্দর ছিল। তো আজকে আমি ঘাগরা পরে নিয়েছি, দেখতে পেয়েছো, আর আমার ছেলেকে আমি কৃষ্ণ সাজিয়েছি। ওর লুকটা খুব একটা ভালো করে বানাতে পারিনি, কারণ হঠাৎ করে প্রোগ্রাম করলাম, এরকম একটা সেরকম আগের থেকে প্ল্যানিং ছিল না আমার। তো হঠাৎ করে ভাবলাম যে আমি একটু সাজুগুজু করে নিই বা একটু রিল বানাবো। তো তার জন্য আবার আমি মা যশোদার মতন সাজলাম, ঘাগরা পরে টরে। আর আমার ছেলেকে কৃষ্ণ সাজানোর জন্য মুকুটটা কিন্তু আয়ারন্স করতে পারিনি, ওই তার জন্য ঘরে যা ছিল তাই দিয়ে সাজিয়ে দিয়েছি। নেক্সট টাইম আমি চেষ্টা করব মুকুট বা আরও অন্য কিছু যাবতীয় যা যা লাগে গোপাল সাজার জন্য সেগুলো অ্যারেঞ্জ করার। তো তোমাদের জন্মাষ্টমী কেমন যাচ্ছে? দেখো, রাধা কৃষ্ণর মতন যুগল দর্শন করতে পারো, মা যশোদার ছেলের সাথেও সেরকমভাবে দর্শন করো। আর রাধা গোবিন্দকে সবসময় যুগল রূপে দর্শন করতে হয়। তো যাই হোক, আমরা এখন তো মা ছেলেই আছে, এক ছেলে হারিয়ে ফেলেছি। দুঃখের বিষয় এই জন্মাষ্টমী আমার শুভম নেই আমার পাশে, আর থাকলে অনেক অনেক কাজ করতো। আর এইবার জন্মাষ্টমী ভোগ টোগ সব শ্যাম দিয়েছে। সব কিছু ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, একটা একটা করে দিয়ে দেবো। এখন তোমাদের জন্মাষ্টমী শুভেচ্ছার জন্য দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করেছি। আর লুকটা কেমন লেগেছে আমাকে বলবা। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাপোর্ট যারা যারা আমাকে দিয়েছে অনেক অনেক